আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করে না। নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। তবে আমাদের দেশে সরকারি চাকরিতে বা বিসিএসে বা প্রথম বা দ্বিতীয় উচ্চ শ্রেণীর যে পর্যায়গুলো আছে সেগুলোতে যে নিয়োগের ব্যবস্থা করা হয়, সেখানে যে মুক্তিযোদ্ধা পরিবারকে 30% কোটার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এটা সাধারণের জন্য অসুবিধা এবং তাদের জন্য এটা ঠিক না। এবং তাদের আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি এই 30% কখনো আমাদের সকলের জন্য যৌক্তিক হতে পারে না। মুক্তিযোদ্ধারা কখনো বৈষম্য চায় নাই, সবার অধিকার নিশ্চিত করতে, কিন্তু এই 30% কখনোই সবার অধিকার নিশ্চিত করতে পারে না। শুধু এই 30% না, নারী কোটা, জেলা কোটা সহ সর্বমোট 56% কোটার অধীনে থাকলে 44% সাধারণ জনগণ কি করবে? আমার মতো একজন মানুষ যদি বুঝতে পারে, বাকিরা কেন বুঝতে পারবে না? আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে বলতে চাই, 30% না, আপনারা তাদের জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে মুক্তিযোদ্ধা পরিবারকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে সকল মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে বলতে চাই, আপনারাও এগিয়ে আছেন। আমাদের পূর্বপুরুষ এই কারণে যুদ্ধ করে না। আমাদের পূর্বপুরুষ ছিল সুযোগের সমতা, সকলের সমান অধিকার নিশ্চিত করা। অতএব তাদেরকে যদি সুযোগ সুবিধা দেবার হয়, আপনারা বিশেষ বিবেচনায় বিভিন্ন ক্ষেত্রে সুযোগ সুবিধা দিতে পারেন, কিন্তু সরকারি নিয়োগের ক্ষেত্রে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে এবং যারা অনগ্রসর আছে তাদেরকে বিশেষ বিবেচনায় আপনারা আনতে পারেন। সেক্ষেত্রে আমাদের ছাত্র সমাজের কোনো কথা বলার কিছু নাই। আমি নিজে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে আমার ব্যক্তিগত জায়গা থেকে সকল মুক্তিযোদ্ধা পরিবারকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই ন্যায্য দাবির পাশে এসে দাঁড়ান। দেশের মানুষ আপনাদের পাশে চায়। আমাদের দেশ আজকে আপনাদের জন্য পেয়েছি আমরা, আপনাদের ছাড়া আমরা আমাদের দেশ পেতাম না। অতএব আমাদের এই দাবির জন্য আপনাদেরকে আমাদের পাশে চাই। নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের জায়গা থেকে প্রশ্ন তুলে আমাদের সাথে এসে দাঁড়ান। ইনশাল্লাহ আমাদের বিজয় আসবে।